আপনি কি জানেন এমন কিছু গুনাহ আছে যেগুলো করলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়? এমনকি মানুষ সেই মুহূর্তে পূর্ণ মুমিন থাকে না? তাহলে আজকের হাদিসটা মন দিয়ে শুনুন, কারণ এই হাদিস আমাদের সতর্ক করে দেয় গুনাহ কখনো হালকা বিষয় না। আজকে আমরা জানব সাহিহ বুখারীর ৫৫ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে সে তখন পূর্ণ মুমিন অবস্থায় থাকে না। চোর যখন চুরি করে সে তখন পূর্ণ মুমিন অবস্থায় থাকে না। মদ্যপ যখন মদ পান করে সে তখন পূর্ণ মুমিন অবস্থায় থাকে না। সাহিহ বুখারী হাদিস ৫৫। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সে মুসলিম থাকে না, বরং বলেছেন সে তখন পূর্ণ ঈমানের অবস্থায় থাকে না। মানে গুনাহ ঈমানকে দুর্বল করে, গুনাহ হৃদয়কে অন্ধকার করে, গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যখন একজন মানুষ হারামে লিপ্ত হয় সে মুহূর্তে তার অন্তরের আলো কমে যায়, তার ঈমান যেন উপরে উঠে যায়, সে কাজ শেষ হলে আবার ফিরে আসে। এটা আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ অনেক মানুষ গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে। ব্যভিচার, হারাম সম্পর্ক, চুরি, মদ এসব যেন সাধারণ বিষয় হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজগুলো ঈমানকে নষ্ট করে দেয়। আজ প্রশ্ন হলো, আমি কি এমন গুনাহে জড়িত যার কারণে আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে? আমি কি এমন পরিবেশে আছি যেখানে হারাম স্বাভাবিক? কারণ গুনাহ ছোট মনে হলেও তার প্রভাব হৃদয়ে বিশাল। তবে মনে রাখবেন, এই হাদিস হতাশ করার জন্য না, বরং সতর্ক করার জন্য। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, তাওবা করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহলে ঈমান আবার শক্ত হয়। আল্লাহর দরজা বন্ধ না, তাওবার পথ খোলা। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি আমার ঈমানকে রক্ষা করছি, নাকি আমি নিজেই তাকে দুর্বল করছি? হে আল্লাহ, আমাদেরকে হারাম থেকে বাঁচান, আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদের অন্তরকে পবিত্র রাখুন, আর আমাদেরকে তাওবার তৌফিক দিন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো গুনাহের পথে পা থেমে যাবে আর সে আল্লাহর দিকে ফিরে আসবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সাহিহ বুখারীর ৫৬ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান সত্যিকারের লজ্জা ও ঈমানের সম্পর্ক কী।